রাজধানীর মিরপুর 2-এ মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের সীমানা প্রাচীর ধসে 2 জন নিহত এবং অন্তত 6 জন আহত হয়েছে। টিসিবির পণ্য নিতে লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের ওপর দেয়ালটি ভেঙে পড়লে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনা তদন্ত করে কলেজ কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। প্রতিদিনের মতোই দুপুরে রাজধানীর মিরপুর 2-এর মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের সড়কে টিসিবি পণ্য নিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছিলেন নারী পুরুষ। হঠাৎ দুপুর 1:30টার দিকে বিকট শব্দে ধসে পড়ে কলেজের সীমানা প্রাচীর। কিছু বুঝে ওঠার আগেই চাপা পড়েন নারী শিশুসহ অন্তত 8 জন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার কাজে এগিয়ে যান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় দেয়ালের নিচে চাপা পড়াদের উদ্ধার করে রাজধানীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থলে তৈরি হয় হৃদয় বিদারক পরিস্থিতি। একটা 20 থেকে 30 মিনিট এরকমের মধ্যে বিকট একটা আওয়াজ হয়। তো পরে আমরা সরাসরি ওই দিক থেকে আমরা একদম পিছনে চলে আসলাম। আয়সা দিকে তো এই দেয়াল ধসে পড়েছে। তাদের মাথায় লাগছে, কারো হাতে লাগছে, নাকে লাগছে, এরকমের ছিল। কিন্তু একজনের অবস্থা পুরোই ভয়াবহ ছিল। টোটালি 8 জন আহত অবস্থায় রয়েছেন, অঙ্গহানি অবস্থা রয়েছেন। প্রত্যক্ষদর্শীদের দাবি 2014 সালে নির্মিত এই সীমানা প্রাচীরটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ ও নড়বড়ে ছিল। বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয় বলে জানান তারা। পুলিশ জানায় নিহত 2 জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। একই সঙ্গে এই ঘটনায় কলেজ কর্তৃপক্ষের কোনো অবহেলা বা গাফলতি ছিল কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ। এই ব্যাপারে আমরা তদন্ত চলমান রয়েছে যে কলেজ কর্তৃপক্ষ কোনো গাফলতি আছে কিনা। আমরা এই তদন্ত করে পরবর্তীতে বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহতদের একজন স্থানীয় বাসিন্দা নাসিমা, অপর নিহত পুরুষের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দাউদ হাসান, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।